আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আসলে কি কারণে ইউটিউব চ্যানেলের যে ইমপ্রেশনগুলা সেগুলা কমে যায়। তো ইমপ্রেশন কমে যাওয়ার পিছনে কি কি কারণ আছে। তো আপনারা জানেন যে আসলে আপনার ইউটিউব ভিডিওতে যদি ইমপ্রেশন না দেয় ইউটিউব থেকে, তাহলে কিন্তু আপনার ভিউজটা থেমে যাবে এবং কি ভিউজটা পড়ে যাবে। তো ইমপ্রেশন কি জন্য ইউটিউব থেকে কমিয়ে দেয়, তো এটাই আপনাদেরকে আমি জানিয়ে দেব, এবং কি এই অল্প ইমপ্রেশনের মধ্যে থেকে কিভাবে কিভাবে আপনার ভিডিওতে তুলনামূলক একটু বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা ধৈর্য নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে কি জন্য ভিডিওর ইমপ্রেশন কমে যায়, এবং কি এই অল্প ইমপ্রেশনের মধ্য থেকেও কিভাবে আপনি একটু তুলনামূলক একটু বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো এই দুইটা বিষয় আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা অবহেলা না করে ধৈর্য নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা থেকে অনেক কিছুই কাজে আসবে। তো তাই আমি মূল পয়েন্টে যাওয়ার আগে আমি যে কথাটা বলে নিতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, আমরা আসলে প্রথমে জানবো যে আসলে কি জন্য ইমপ্রেশন কমে যায়, তারপরে দ্বিতীয়ত জানবো যে আসলে কিভাবে এই অল্প ইমপ্রেশনের মধ্য থেকে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন একটু তুলনামূলক বেশি। তো আমরা প্রথমে জেনে নেই যে আসলে কি জন্য ইমপ্রেশনটা কমে যায়, ইউটিউব থেকে কি জন্য ইমপ্রেশন কমিয়ে দেয়। তো এটাই জানবো। তো বন্ধুরা দেখেন, আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন, তো সেই ভিডিওটা একটু তুলনামূলকভাবে একটু খারাপ হতেই পারে। তো এটা কোনো সমস্যা না, আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওর কিন্তু কোয়ালিটি ভালো হবে। তো এখানে ইমপ্রেশন কমিয়ে দেয় কি জন্য? এক নাম্বার হইতেছে আপনার যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কীরকম। মানে আপনার ভিডিওটা, আপনার ধরেন 4 মিনিটের ভিডিও, একজন দর্শক ক্লিক করে কত মিনিট আপনার ভিডিওটা দেখলো। তো ইউটিউব থেকে দেখবে যে আসলে আপনার গড় ওয়াচ টাইম কত আসে। তো আপনি 4 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, সেখানে আপনার 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড করে আপনার দর্শকরা সবাই চলে গেল। তাহলে কি হলো, আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু ডাউন হয়ে গেল। একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন কখন বুঝতে পারবেন যে আসলে অডিয়েন্স রিটেনশনটা ঠিক আছে? তো সেটা বোঝার জন্য আপনার হচ্ছে যে যে ভিডিওটা আপলোড করবেন, ধরেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে যেহেতু বোঝাইছি যে 4 মিনিটের ভিডিও, তো 4 মিনিটের ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন যদি আপনি ঠিকঠাক বুঝতে চান যে আসলে এই অডিয়েন্স রিটেনশনটা ঠিক আছে, তো সেটা কিভাবে বুঝবেন? 4 মিনিটের ভিডিও আপনি দেখবেন যে 2 মিনিটের উপরে দেখছে কিনা। তো আপনার দর্শকরা গড়ে 2 মিনিটের উপরে দেখছে কিনা। যদি 2 মিনিটের উপরে বা 2 মিনিটও দেখে, তাহলে বুঝবেন যে আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন সেটা ঠিক আছে। আর আপনি যত বেশি আর অডিয়েন্স রিটেনশন হয় তত কিন্তু ভালো। যখনই আপনার 4 মিনিটের ভিডিও 1 মিনিট দেখবে, 1 মিনিট 30 সেকেন্ড দেখবে, তো এরকমভাবে যদি দেখে, তাহলে কিন্তু আপনার যেই অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু কমে যাবে। তো একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়টা ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন, এবং কি আপনার হচ্ছে যে ভিডিওর যে ক্লিক থ্রু রেট। আপনার যে ইউটিউব থেকে আপনার ভিডিওটা ইমপ্রেশন দিবে, তো সেই ভিডিওতে আসলে ইউটিউব থেকে দেখবে যে আমি 100 জনের কাছে এই ভিডিওটা দিলাম, সেখান থেকে কতজনে ক্লিক করে। তো যখন 100 জনের কাছে ইউটিউব দিবে, দেওয়ার পর সেখান থেকে ক্যালকুলেট করে যখন দেখবে যে আসলে আপনার ভিডিওতে 5% মানুষও ক্লিক করে না, তাহলে কি তুলনামূলকভাবে বোঝা যাবে যে আসলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন মানে ক্লিক থ্রু রেট কিন্তু কম। ক্লিক থ্রু রেট কম, এর জন্য বেশি মানুষের কাছে দিবে না। কি জন্য? কারণ ইউটিউব সবার কাছে ইমপ্রেশন দিবে, দেওয়ার পর তারা ক্লিক করবে না বা ক্লিক করলো না, তাহলে ইউটিউব থেকে বুঝতে পারবে যে ভিডিওর ভিতরে কোনো দম নাই। তো এই ভিডিও দর্শকের কাছে দিয়ে কিন্তু ক্লিক করে না, তার মানে ভিডিওটা বেশি ভালো না। তো তাই আপনার ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আপনার হচ্ছে ভিডিওর টাইটেল এবং কি থাম্বনেল দুটাকে ভালো করতে হবে, এবং কি আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনার হচ্ছে যে আপনার ভিডিওতে ভালো ভালো ইনফরমেশন রাখতে হবে, যাতে বেশি সময় ধরে দর্শকরা ভিডিও দেখে। তো এই জিনিসটা বুঝতে পারলেন। তো এখন আমি আপনাদেরকে একটু কথাটা ঘুরিয়ে পিছিয়ে বলতেছি, কারণ আপনাদেরকে ব্যাখ্যাটা ভালোভাবে দেওয়ার জন্য, একটু ভালোভাবে বোঝানোর জন্য, তাই বিষয়টা ভালোভাবে বোঝেন। তো বন্ধুরা দেখেন, আসলে যখন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাবে বা
আপনার ক্লিক থ্রু রেটও কমে যাবে, তখন কিন্তু ইউটিউব থেকে আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দিবে। তো প্রথম একটা ভিডিও যে এরকম সমস্যা হলে এরকম না, আপনি যদি টানা ভাও 2টা থেকে 3টা বা 4টা ভিডিও এরকম করে ফেলেন, তাহলে কিন্তু আপনার যেই অডিয়েন্স রিটেনশন কমার কারণে, আপনার ক্লিক থ্রু রেট কমার কারণে আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দিবে। তুলনামূলকভাবে আপনি যদি নিয়মিত এরকমভাবে আপনার ভিডিওগুলো ডাউন খেতে থাকে, তাহলে অবশ্যই আপনার যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ইমপ্রেশনগুলো ইউটিউব থেকে কমিয়ে দিবে। আর যত বেশি আপনার অডিয়েন্স রিটেনশন এবং ক্লিক থ্রু রেট বাড়াতে পারবেন, তত বেশি আপনার চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই চেষ্টা করবেন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এবং ক্লিক থ্রু রেট যাতে বৃদ্ধি হয়, তাহলে অবশ্যই আপনার যেই ইমপ্রেশনটা আছে ইমপ্রেশনটাও বাড়বে এবং আপনার ভিউসও বাড়বে। তো এখন আমি বলে দেবো যে আসলে এই অল্প ইমপ্রেশনের মধ্যেও কিভাবে আপনার যে ভিউজটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো ভিউজ বাড়ানোর জন্য আপনার কি করতে হবে, আপনার ভিডিওতে ভালো ভালো ইনফরমেশন দিতে হবে যাতে বেশি সময় ধরে দর্শকরা দেখে, এবং আপনার এমন থাম্বনেল তৈরি করতে হবে যে আসলে থাম্বনেলটা দেখে দর্শক ক্লিক না করে থাকতে পারে, মানে ক্লিক না করে যেন থাকতে না পারে, ক্লিক করতে হবে। মানে আপনার এমনভাবে থাম্বনেল দিবেন, তবে আপনার ভিডিও রিলেটেড থাম্বনেল দিবেন এবং আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য যে থাম্বনেলগুলো আছে সেগুলাই দিবেন। আপনার দেখা গেছে আপনার ভিডিওতে যে ইনফরমেশন নেই সেরকম আপনি থাম্বনেল দিয়ে রাখলেন, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টা কিন্তু আপনার ভুল হবে। তাই আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে এবং আপনার যে টাইটেল আছে টাইটেলের সাথে মিল রেখে একটু ইউনিকভাবে আপনি থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন, যাতে দর্শক দেখলে ক্লিক করতে বাধ্য হয়। তো তাহলে অবশ্যই আপনার ক্লিক থ্রু রেট বাড়বে এবং আপনার ভিডিওতে ভালো ভালো ইনফরমেশন রাখলে যখন আপনার অডিয়েন্স রিটেনশনটাও বেশি হবে, তখন কিন্তু আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজটা একটু বেশি আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।